ইঞ্জিনিয়ার সাহেব বললো আমরা ভাই, আর আমরা সবাই একটা করে ইঞ্জিনিয়ার সাহেব। এ ধানের শীষ প্রতীক নিয়ে আসছেও নাই আমাদের পলাশতলীর মাটিতে। আমার জানা নাই, আপনার জানা আছে কিনা জানি না, যে এরকম কোনো এমপি প্রার্থী বিএনপির থেকে আপনারা দেখছেন? দেখি না। আমরা অনেক ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ পাক একজন এমপি প্রার্থী আমাদের ইউনিয়নে জন্মগ্রহণ করেছে। সে হলো খালি আমার রায়পুরের নেতা না, নরসিংদীর নেতা না, সে সারা বাংলাদেশের নেতা। আপনারা জানেন, টিভিতে ফেসবুকে দেখছেন, জনাব তারেক রহমান তাকে সমস্ত বাংলাদেশে পাঠাইছে। ইঞ্জিনিয়ার সাহেবকে সমস্ত বাংলাদেশ চিনে। আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের হাতে 2018 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া, তার হাতে ধানের শীষ তুলে দিয়েছিল। সে আস্থা রেখে জনাব তারেক রহমান আবার দ্বিতীয়বার তার হাতে ধানের শীষ তুলে দিছে। তার কারণ হলো সে একজন ভালো মানুষ, একজন সুশিক্ষিত মানুষ, একজন মেধাবী মানুষ। রায়পুরাতে জনাব তারেক রহমান ইংলিশে বলছে যে আমি বাংলাদেশের জন্য আমি প্ল্যান করে রাখছি, আমি পরিকল্পনা নিছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল রায়পুরার জন্য পরিকল্পনা করে রাখছে রায়পুরাকে কিভাবে সাজাবে। আপনারা জানেন, আমি আর জাহিদুল ইসলাম শিশু আমরা কিন্তু ওনার কাছে অনেক কাছের লোক এবং ওনার সবসময় ওনার কাছে থাকি। কিন্তু রায়পুরাকে যে কিভাবে সাজাবো, একদম একটা বেকার ছেলেমেয়েও থাকবে না, কারণ কর্মস্থল নিজে তৈরি করব। আপনারা দেখেন, সেই এমপি এবার আগে তার বাড়িতে চিনি মর্যাদা কিন্তু বাড়ি করে রাখছে, যাতে না বলতার যে এমপি বাড়ি হয়েছে। কিন্তু সে আপনাদের জন্য এবং যে কর্মস্থল করবে এবং এই যে মেল ফ্যাক্টরি করবে, কোন জায়গায় কী করবে না করে সব পরিকল্পনা করে রাখছে। তার মানে কি, আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের মধ্যে 5টা ইঞ্জিনিয়ারকে নমিনেশন দিয়েছে। সে সবচেয়ে উপরের ইঞ্জিনিয়ার হলো আমাদের ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, তাকে 1 নম্বরে নমিনেশন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি অনুরোধ করি, উনি আমাদের পলাশতলীর সন্তান, আমাদের ভাই, আমাদের কোনো দল নাই, আমরা নির্বিধায় ধানের শীষে ভোট দিব।